আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকেই সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শিরিক, বেদাত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহাপনা, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার এসবগুলা এমনইভাবে বেড়ে গিয়েছে, এগুলোর যে গুণাগুলা এগুলা আমার মনে হয় পৃথিবীতে রাখার আর জায়গা নেই। তো রাখার যদি জায়গা না থাকে, আল্লাহর নাফরমানি করতে করতে আমরা এই পর্যন্ত চলে আসছি। আসার পরে এখন যদি আপনি আল্লাহকে সেজদায় পরে পরে ডাকেন, হাত তুলে তুলে মুনাজাত করে ডাকেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে শত্রুর বিরুদ্ধে সাহায্য চান, কোনোটাই কাজে আসবে না। এটার কারণ হলো যে আমরা যে ইসলামটা পেয়েছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের বিনিময়ে, দাঁত মুবারকের বিনিময়ে, আর সাহাবী আজমাইনদের রক্তের বিনিময়ে। আমাদের নবীজির পবিত্র রক্ত আর দাঁত মুবারকের বিনিময়ে এত কষ্ট করে আমরা ইসলাম পেয়েছি, আর আপনারা এটা বসে বসে শুধু উপভোগ করবেন, এটা আল্লাহ মেনে নেবে না। তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর হুকুমতকে কায়েম করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। দিন ইসলামকে বাস্তবায়ন করতে পারলে তারপরে আল্লাহর রহমত নাজিল হবে। আপনারা আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন এখন, আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। কয়েকদিন ধরে দেখতেছেন দুবাইয়ের মধ্যে, আরব আমিরাতের মধ্যে বৃষ্টি, অনাবৃষ্টির কারণে, মাত্র 24 ঘন্টার বৃষ্টির কারণে সব ধ্বংস। আপনারা ভুলে গেছেন ইউনূস আলাইহিস সালামের ঘটনার কথা, আপনারা ভুলে গেছেন মূসা আলাইহিস সালামের ঘটনার কথা। তো আমি এদিকে যাচ্ছি না। বিশেষ করে কথা হলো যে পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম না হলে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করতে পারলে আমাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। তো ইদানিং যে ধরনের ইবাদতগুলো আমরা করতেছি, এগুলো শিরক, বেদাত সঙ্গে জড়িত হওয়ার কারণে আল্লাহ পাক এগুলা ইবাদত কবুল করতেছে না। মানুষ সঠিক ইবাদত করতে পারতেছে না। হক কথা মসজিদে, মাদ্রাসায়, বাইরে, রাষ্ট্রে, যে কোনো জায়গায় মানুষ বলতে না পারার কারণে হককে মিটিয়ে দিচ্ছে বাতিলরা। তো এটা হলো আল্লাহর গজব। আমরা যতই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করবে না। তাই আমি আমার দেশবাসী সহ পৃথিবীর সকল তাওহীদি মুসলিম জনতার উদ্দেশ্যে বলতে চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, আল্লাহ রাসূলের আদর্শের উপরে অবিচল অটল থাকতে হবে। এটা যদি না করতে পারি তাহলে আমাদের দ্বারায় ইসলামে কোনো কাজ হবে না। তো আমরা শুধু বসে বসে ইসলামকে উপভোগ করতে চাবো। ইসলাম অর্থ শান্তি, এই শান্তি উপভোগ করতে চাই আর কি। আমরা এটা এমনি এমনি পাই নাই। তো আপনি আমি এমনি এমনি খাইতে চাবো, এটা আল্লাহ দিবে না ভাই। এটার জন্য পরিশ্রম করতে হবে। বা ইন্না মাআল উসরি ইসরুন, ইন্না মাআল উসরি ইসরুন। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের পরেই স্বস্তি আছে। তা আমাদেরকে ইসলামের জন্য আমাদের জানমাল কোরবান রাখতে হবে আল্লাহর পথে। আল্লাহ বলেছেন মুমিন বান্দাদের জানমাল কিনে নিয়েছি। তা আমরা যারা মুমিন বলে দাবি করি, অবশ্যই তাদের কাজ হলো জানমালটা আল্লাহর রাস্তায় অটোমেটিক দিয়ে দেওয়া দরকার। তো এই বলে আমি আমার ইমানি কথা আপনাদের জানালাম। অবশ্যই যারা বুঝার দরকার তারা বুঝবেন। এই দেশে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এগুলো আল্লাহর গজব। যেখানে পানি লাগবে ওখানে পানি দিচ্ছে না, আর যেখানে লাগবে সেখানে দিচ্ছে না, যেখানে লাগবে না সেখানে দিচ্ছে। এই জিনিসগুলা কেন হচ্ছে? এগুলো আল্লাহর গজব। এগুলো থেকে যদি বাঁচতে চান, অবশ্যই শিরিক, বেদাত, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার এগুলা পরিত্যাগ করতে হবে। আল্লাহর হুকুমের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, আল্লাহ রাসূলের আদর্শের উপরে অবিচল অটল থাকতে হবে। এইভাবে যদি থাকতে পারি তাহলে আল্লাহ এমনিতে আমাদের জন্য দোয়া কবুল করে দেবেন, এমনিতে রহমত বর্ষিত করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।